নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি একদম মুচমুচে বেগুনি রেসিপি নিয়ে। বিভিন্ন টিপস সহ বেগুনি অনেক সময় ভাজলে নরম হয়ে যায়, মুচমুচে থাকে না, এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। টিপস সহ নিয়ে চলে এসেছি আজকের বেগুনি রেসিপি নিয়ে। তো এর জন্য প্রথমে একটা বেগুন নিয়েছি, এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে পাতলা স্লাইড করে কেটে নিয়েছি, একেবারে যেন পুরু না হয় আবার পাতলাও না হয়, তাহলে কিন্তু বেগুনিগুলো ভালো হবে না। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ মতন লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কাটা বেগুনের স্লাইডগুলো ভালো করে এর মধ্যে ডুবিয়ে রাখবো 5 মিনিট মতন। এতে বেগুনের পিসগুলো লবণটা সোপ করে নেবে আর ভিতরটাও পানসা লাগবে না, বেগুনের ভালো খেতে লাগবে। তো 5 মিনিট পরে আমি জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। বেগুনগুলো দিয়ে দিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি মানে 200 গ্রাম বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো আর 2 চামচ মতন ময়দা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব। এটা অবশ্যই চেলে নেবেন, তাহলে এর যে গোটা ভাব বা গোটা সেগুলো ভালোভাবে বেরিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ স্বাদ মতন, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো না থাকলে এমনি জিরের গুঁড়ো ইউজ করা যায়। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে জলটা অল্প অল্প ব্যবহার করেই মিক্সিং করতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ব্যাটারটা ঠিক এরকমভাবে একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না, এরকম হবে। ঠিক দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এরপর দিয়ে দিলাম 1 চিমটে খাওয়ার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এটা যত মিক্স করবেন বা ফেটাবেন তত কিন্তু বেগুনিটা ফুলবে আর মুচমুচে হবে। এরপর বেগুনগুলো ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকমভাবে এক্সট্রা ব্যাটারটা ফেলে দিতে হবে। এদিকে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা একদম গরম হওয়ার পরে আমি বেগুনিগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো, তাহলে বেগুনিগুলো ওপর থেকেও হয়ে আসবে। আর বেগুনিগুলোর একদম কালার চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল হয়ে এসছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা ফুলে উঠেছে। তো সমস্ত বেগুনিগুলো আমি ভেজে নেব। এরকমভাবেই আমি তেলের মধ্যে বাদবাকি বেগুনিগুলো দিয়ে দেব। তো বেগুনিগুলো হয়ে এসছে, একদম লালচে কালার হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে বেগুনের রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। তো দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা একদম মুচমুচে হয়েছে। এটা অনেকক্ষণ পরেও কিন্তু একই রকম মুচমুচে থাকবে। তো ভিতর থেকে বেগুনটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর ওপরের লেয়ারটা একদমই ফুলে উঠেছে মুচমুচে হয়ে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।